সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে নিয়ে নিয়েছি এই যে কলার খোসাগুলো না ফেলে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন ভিজিয়েছি। এবার এই যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এগুলো ছেঁকে দিয়ে দেব। ছেঁকে দিয়ে দিলাম। এবার এটা প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দেবো। আর এই যে সারটা যে আমার তৈরি হলো, এই সারটা যে কোনো ফুল গাছে যদি ফুল না হয় তাহলে যদি দেয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি ফুল আসে, আর মানে খুব বেশি পরিমাণে ফুল আসে এটা যদি আমরা সপ্তাহে 1 দিন করে দিতে থাকি। তো সেই কারণেই আমি করে নিয়েছি। আমার তো বাড়িতে অনেকগুলি ফুল গাছ রয়েছে, সেই কারণেই এটা আমি তৈরি করেছি। তো চলুন গাছগুলোতে দিয়ে দিই। সব অল্প করে করে দেব। কাল আমি জল দিইনি, যেহেতু এটা দেব বলে। আর এই গাছটাতে তো ফুল হয় জানিনি, এটাতে অবশ্যই করে ফুল আসবে। দেখা যাক কবে ফুল আসে। আর এটা তো স্পাইডার প্ল্যান্ট। আর বিশেষ করে ওই বাগান বিলাস যে গাছ আছে, ওই গাছগুলো না, আমার একটার গাছ রয়েছে একদমই ফুল আসছে না, ফুল হতে হতে বন্ধ হয়ে গেছে। তো আগে চেষ্টা করব ওই গাছটাতেও দেব। যাই হোক, ওটা বাইরে আছে, তত রোদের মধ্যেই রাখতে হয়, ওই জন্য বাইরেই আছে। আর এই একটা গাছ আছে, সব গাছগুলোতেই দিয়ে দিলাম। আমার ঘরেও যে গাছগুলো আছে তাতেও দিয়ে দেবো। এটা তো মানে গাছের খুব ভালো একটা খাবার। গাছকে শুধু রাখলে হবে না, খেতেও দিতে হবে, তাই না বলুন? তো সেই কারণেই একটু ছোট্ট করে সার তৈরি করে নিয়েছি, কলার খোসাটা না ফেলে কাজে লাগিয়েছি। এই যে একটা গাছ আছে, এটাতেও দিয়ে দেবো। এই আমার সেই বাগান বিলাস গাছ, এখন কত ফুল থাকে, কিন্তু আমার এই গাছটাতে কিন্তু একদমই ফুল নেই, ফুল হওয়া বন্ধ হয়ে গেছে। সেই কারণে এই গাছটাতেও দিয়ে দেবো। এই যে মৌরি, মিষ্টি, মেথি জল ভিজিয়ে নিয়েছি, এটা খাবো এবং দেব ছেলেকে। হাজবেন্ডের আগেই খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমরা দুজন, ছোট ছেলে আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমরা দুজন, এটা খেয়ে নেব। আর এদিকে এই যে মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, এবার এটাকে কলা বার করতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, আমি সকালেই খাই, এটা কালকে রাতে ভিজিয়েছি বলে এটা এখন আর কলা বেরোয়নি। যাই হোক, বিকালের দিকে বেরিয়ে যাবে, খেয়ে নেবো। আর এই যে আমন্ড বাদামও ভিজিয়েছি, এগুলো খোসা ছাড়াবো। তো এই যে ছেলে আর মা মিলে জলটা খাবো, বাদামটা খাবো। আমার চাকরি দিচ্ছি। এদিকে একটু বেশি করেই আদা রসুনটা বেটেছি, তো
তো এগুলো রাখবো একটা কাচের কন্টেনারে। কাচের কন্টেনারে যে কোনো জিনিসটা রাখলে না খুব ভালো থাকে। আর আদা রসুনও দেখেছি কন্টেনারে রাখলে না ভীষণ ভালো থাকে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। এবার এদিকে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমরা এখন পিঙ্ক সল্টই খাচ্ছি, সাদা লবণটা খুব একটা খাচ্ছি না, খুব একটা কি আনছি না, মানে পিঙ্ক সল্টটাই খাচ্ছি। আর এর মধ্যে ডাল সিদ্ধ করেছি, তো ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। আর যেটাকে দুপুরবেলা ভালো করে, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে আমার খেতে গরম গরম ভাতে। কারণ এত মাছ মাংস হচ্ছে, ডাল খুব একটা খাওয়াই হচ্ছে না, ওই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি মেখে খাওয়ার জন্য করে নিলাম। তবে বলে দিই কি রান্না হয়েছে। ওই যে ডাল সিদ্ধটা মাখবো পেঁয়াজ দিয়ে, আর এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের টক, আর আছে মাংস। আজ এটা দিয়ে লাঞ্চটা সারবো। চলে এলাম পরের দিনের একটা ব্লগে। আজ তো গণেশ চতুর্থী, এই যে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো আপনাদের এইটা দেখানো হয়নি, এই যে গণেশ চতুর্থীতে আমার ছেলে, গণেশ চতুর্থীর আগের দিন আমার ছেলে স্কুল থেকে করে এনেছে, এটা করিয়েছে ওদের স্কুলে। ভালো হয়েছে বলুন। আবার পেন টেন দিয়ে দাগ টাগ কাটা হয়ে গেছে, বাচ্চা মানুষ তো। রান্না করে নিয়েছি লুচি, শাক ভাজা আর আলুর দম। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু।